আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির নিচের কচু আর চিংড়ি মাছ রান্না। মাছের নিচের কচুটা রান্না করার জন্য আমি কচুটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মাটির নিচে কচুটা আমাদের এখানে বেশি পাওয়া যায় না, এটা বাজার থেকে কিনে আনতে হয়। আমাদের বাড়িতে এই কচুটা হয় না। এই কচুটা অনেকেই আবার কচু জাতীয় সবজি খেতে পারে না, যাদের অ্যালার্জির সমস্যা আছে, চুলকানির সমস্যা আছে, তারা এই কচু জাতীয় সবজি খেতে পারে না। আমি কচুটাকে রান্না করার পর আমি যখন কচুটাকে খাইছি, কচু কোনো সমস্যা নেই, কিন্তু আমার বোন বললো কি ওর গলা ধরছিল। আসলে ওর অনেক বেশি অ্যালার্জির সমস্যা, এই জন্য ওর এই সমস্যাটা হয়েছিল। যাই হোক, যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কচু জাতীয় সবজি কম খাওয়াই ভালো। আমি মশলাটার সাথে চিংড়ি মাছটাকে দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখন শীত প্রায় চলেই এসেছে, আমাদের এখানে তো সকালের দিকে শীত পড়ে, আবার সন্ধ্যার পরেও ঠান্ডা পড়ে, আর দিনের বেলা একটু গরম, কিন্তু রাতের বেলা ঠান্ডা পড়ে। যেহেতু শীত চলেই আসছে, শীতের সময় নতুন নতুন সবজি সবার বাড়িতে এখন চলেই আসছে। আমি যেহেতু কচুতে কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না, এই জন্য আমি কিছুটা পানি ফুটিয়ে নিচ্ছি। আসলে আমি যেহেতু কচু কষিয়ে রান্না করতে, এই জন্য কচুতে গরম পানি দিচ্ছি। যারা কচু না কষিয়ে রান্না করে, কচু জলের পানি দেওয়ার পর পানি ফুটে উঠলে কচু দেয়, তাদের ক্ষেত্রে গরম পানি দেওয়া লাগে না। আর কচু জাতীয় সবজি যেহেতু একটু চুলকানির সমস্যা থাকে, আবার চুলকানির ভয়ও থাকে যে চুলকায় কিনা, এই জন্য গরম পানি ব্যবহার করাই ভালো। এরপর আমি হাতে মাখা ছোটো মাছ আলু দিয়ে রান্না করে নেব। এই মাছটাকে আমি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে, সাথে কিছু ধনেপাতা, আলু, একটু লেবুর রস, লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছি। এই যে কচু রান্না আমার শেষ। এরপর আমি হাতে মাখা মাছের চচ্চড়িটাও, এই যে আমার রান্না কমপ্লিট। এই রান্নাটা অনেক স্বাদ হয়েছিল, হাতে মাখা মাছের চচ্চড়িটা। আমার সব রান্নায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর আমার বাবু দুপুরের খাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি প্লেটে ভাত নিয়ে নিছি, আমি আর আমার বাবু একসাথে খাওয়া শেষ করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।